ঢাকায় একাধিক দূতাবাসে হামলার হুমকির ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে সিটিটিসি ও ডিবি। ব্রিফিংয়ে গোয়েন্দা প্রধান জানান, আতঙ্কিত হবার মতো তথ্য এখনো পাওয়া যায়নি। তারা দাবি করেন, দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে একটি পক্ষ। দেশের বিভিন্ন স্থানে একের পর এক বোমার মতো বস্তু উদ্ধারের খবরে শিরোনাম হয়েছে বেশ কিছুদিন। এবার সামনে এলো চীন, পাকিস্তান সহ 4 দূতাবাসের হামলার হুমকির প্রসঙ্গ। ঢাকার কূটনৈতিক পাড়ায় হঠাৎই বাড়তি সতর্কতা। তদন্তের ভার দেওয়া হয়েছে পুলিশের বিশেষায়িত ইউনিট সিআইডিকে। কাজ করছে গোয়েন্দা পুলিশও। ইতোমধ্যে সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে আলোচনা হয়েছে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি প্রধান জানান, ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ইমেইলে হামলার হুমকির তথ্যকে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। আমাদের যে রাষ্ট্রদূতগণ আছেন বা বিভিন্ন এমবাসি আছে, তারা তো আমাদের তাদেরকে আসলে কিছুটা ভীত সশস্ত্র করার জন্য, এটা আমি বলবো যে এটা দেশবিরোধী একটা অপতৎপরতা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি, এবং আমরা আশাবাদী যে এটাও আমরা উদ্ঘাটন করব। এর নেপথ্যে যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা মেডিকেলের চিকিৎসকের উপর হামলায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দাবি করেন, বিত্তশালী ও প্রভাবশালীদের টার্গেট করে চাঁদাবাজি করছে সংঘবদ্ধ চক্র। তারা একটি গ্রুপ আছে, যে গ্রুপ দেশের বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি এবং পেশাগত যে সমস্ত বড় বড় ব্যক্তি আছে তাদেরকে টার্গেট করে তাদের ঠিকানা জোগাড় করে, তাদের পেশাগত তথ্য সংগ্রহ করে এবং তাদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান, হুন্ডি ব্যবসায় লোকসানের পর চাঁদাবাজিতে নাম লেখায় চক্রটির সদস্যরা। হুন্ডি ব্যবসায় জড়িয়ে পড়ে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।